শহরে সক্রিয় ভুয়ো সিম কার্ড চক্র। বিশেষজ্ঞরা বলছেন কয়েকটা সিম্পল স্টেপস ফলো করলে আপনি নিজের বাড়িতে বসেই নিজের সেল ফোনের মাধ্যমে জানতে পেরে যাবেন যে আপনার দেওয়া কেওয়াইসি তথ্য অনুযায়ী ঠিক কটা সিম আপনার ছাড়া বাইরে, অর্থাৎ সেটা খোলা বাজার হোক বা বিদেশের মাটিতে ঘুরছে, তা আপনি অনায়াসেই জানতে পেরে যাবেন। রাজ্যে ক্রমেই বেড়ে চলেছে সাইবার প্রতারণা ও ব্যাংক জালিয়াতির সংখ্যা। এই অভিযোগের যেন কোনো শেষই নেই। অভিযোগের তালিকা লম্বা হতেই তদন্তে নামে পুলিশ। তদন্তে উঠে এসেছে শহর কলকাতার একাধিক জায়গায় ছড়িয়েছে ভুয়ো সিম কার্ড চক্রের জাল। সাধারণ মানুষের নামে সিম কার্ড নিয়ে অসাধু চক্রের হাতে তুলে দেওয়া হচ্ছে। ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি করে চলছে সাইবার প্রতারণা। বিষয়টি জানাজানি হতেই সাধারণের মনে বাসা বেঁধেছে আতঙ্ক। খুব সবসময় অ্যালার্ট থাকতে হবে, বুঝতে হবে ব্যাপারটা কী, তাহলে আমরা নিরাপদ থাকতে পারবো। আর এটা আপনাদের প্রধান মাধ্যম হচ্ছে আপনারা যত মানুষকে সতর্ক করবেন, যতটা তাদের এডুকেট করতে পারবেন, মানুষ ততটা শিক্ষিত হবে। শিক্ষিত হলে এই প্রবলেমগুলো দূর হয়ে যাবে। পুলিশকে আরো অ্যাক্টিভ হতে হবে 100বার। পুলিশ সরকার বা মানুষকে হতে হবে। সেটা যখন কোনো ডকুমেন্ট শেয়ার করা হয়, সেখানে ধরুন কারোর আধার কার্ড বা অন্য যে কোনো আইডেন্টিটি যখন ফটোকপি আপনি দিচ্ছেন, সেখানে একটা তার পারপাসটা লিখে দেওয়া উচিত, বলে সাইন করা উচিত। পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে সামান্য অসতর্কতা ডেকে আনতে পারে বিপদ। তাই সচেতনতার পাশাপাশি সংবাদ মাধ্যমগুলোকে আরও সক্রিয় হয়ে ওঠার বার্তা দিচ্ছেন সহনাগরিকরা। একই সঙ্গে সাইবার প্রতারণা রুখতে পুলিশ প্রশাসনের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন তারা। তবে প্রোটোকল মেনেই সিম কার্ড বিক্রি করা হয়। সেক্ষেত্রে স্থায়ী দোকানগুলি থেকে জালিয়াতির সম্ভাবনা নেই বলেই দাবি করছেন শহর কলকাতার সিম কার্ড বিক্রেতারা। নিয়ম বলতে কাস্টমারের আমাদের কাছে দুটো অপশন থাকে, একটা হচ্ছে ডিকেওয়াইসি, একটা হচ্ছে ইকেওয়াইসি। এবার ডিকেওয়াইসির ক্ষেত্রে হয় ডকুমেন্টসটাকে ছবি তুলে সাবমিট করতে হয়। ওই ক্ষেত্রে আমাদের ডিস্ট্রিবিউটর পয়েন্টে যায়, ওরা ভেরিফিকেশন করে তারপরে চেক করে সাকসেসফুল হয় ওটা। আর ইকেওয়াইসিটা হচ্ছে আধার ফিঙ্গারপ্রিন্ট যতক্ষণ কাস্টমারে মিলবে সেটাই আমরা চালু হবে। আমরা তো চাইছি যে আমাদের এটা আশা করছি আমাদের দোকানদার থেকে কেউ কিছু করে না। এইগুলো বাইরে যারা ছাতা বিক্রি করে এরাই বেশি দুর্নীতিটা করে। সিম আমাদের এখানে সব কোম্পানির ছেলেরাই অ্যাক্টিভেট করে আর পুরো প্রোটোকল মেনেই করে। এই জালিয়াতিগুলো যারা রাস্তায় বসে সিম বিক্রি করে, লোকে ভাবে সস্তা দিচ্ছে, ওরাই করে, ওরা বাধ্য আছে, বিকজ ওরা সস্তায় দিচ্ছে। তবে এই ক্ষেত্রে সিম কার্ড কেনার সময় এবং ব্যবহার করার ক্ষেত্রে সাধারণ মানুষকেও সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে পুলিশের তরফে। একই সঙ্গে বাঁচার উপায় বাতলে দিয়েছেন সাইবার বিশেষজ্ঞরা। এবার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা সাইট আছে যেখান থেকে জানা যায় যে আমার নামে কটা সিম কার্ড তোলা হয়েছে। ওই সাইটটার নাম হচ্ছে TAFCOP, TAFCOP, এবং সেখানে যদি সাসপিশিয়াস কোনো সিম কার্ড দেখেন যেটা আপনি চেনেন না, ওই সাইটের মধ্যেই ব্লক করে দেওয়া যায়। যে আপনার দেওয়া তথ্য অনুযায়ী বাজারে কটা সিম কার্ড ঘুরে বেড়াচ্ছে। হাতের মোবাইল ফোনটি নিয়ে আপনাকে সবার প্রথমে যেতে হবে গুগল ক্রোমে। গুগল ক্রোমে যাওয়ার পর সার্চ অর ইউর টাইপ URL যেখানে রয়েছে সেখানে আপনাকে টাইপ করতে হবে TAFCOP, TAFCOP। TAFCOP টাইপ করার পরেই আপনার সেলফোনে ঠিক এই ধরনের একটি পোর্টাল শো করবে। এই রিপোর্ট অপশনে ক্লিক করলেই আপনার সঙ্গে যোগাযোগ করে নেবে ভারত সরকারের একটি নির্দিষ্ট মোবাইল নাম্বার থেকে আপনার সঙ্গে যোগাযোগ করা হবে, বা আপনি চাইলে পৌঁছে যেতে পারেন আপনার নিকটবর্তী কোনো থানায় অভিযোগ জানানোর জন্য। সাইবার বিশেষজ্ঞরা বলছেন, কোনো ব্যক্তি যদি জানতে পারেন তার নামে সিম কার্ড ইস্যু হয়েছে, তাহলে তৎক্ষণাৎ থানায় গিয়ে অভিযোগ দায়ের করতে হবে। তাছাড়া কোনোভাবে যদি ফেঁসে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে তড়িঘড়ি 1930-তে কল করতে হবে অথবা cybercrime.gov.in এ গিয়ে রিপোর্ট করতে হবে। যে কোনো রকমের বড় ছোট অনেক ক্রাইমে আমরা দেখছি যে বেনামি সিম কাজ করছে এবং এটা একটা ক্রাইম। এবং এক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্স হচ্ছে আমি যখনই জানতে পারবো যে আমার নামে সিম কার্ড ইস্যু হয়েছে, সঙ্গে সঙ্গে আমার কাজ হচ্ছে থানায় গিয়ে একটা কমপ্লেন করা যে এই সিম কার্ডটা আমার নয়, আমি এটাকে ইস্যু করানোর চেষ্টাও করিনি এবং এটা কোনো ফর্জ করে এটা করা হয়েছে। কি করে বাঁচবেন? যে মুহূর্তে দেখছেন আপনি ফেসে গেছেন, অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব হয় আপনি 1930-তে কল করুন। অনেক সময় প্রচুর মানুষের কলের জন্য লাইন ব্যস্ত থাকে। আপনি www.cybercrime.gov.in এই ওয়েবসাইটে গিয়ে কমপ্লেন রেজিস্টার করুন। দেন আপনি পুলিশ স্টেশনে যান তার সফট কপি নিয়ে। আপনার যে টাকা গেছে তার অনেকটাই ফিরে যাওয়ার সম্ভাবনা থাকবে। যত তাড়াতাড়ি করবেন তত তাড়াতাড়ি ফেরানোর সম্ভাবনা থাকবে। সুতরাং যে মুহূর্তে ফেসে যাচ্ছেন মধ্যে বলছেন একটাই উপায়, 1930-তে কল করা অথবা cybercrime.gov.in গিয়ে রিপোর্ট করা।
ক্যামেরায় সোনাই ঘোষের সঙ্গে অভিরূপা সাহা, শুভাশিস সৈয়দ ও রাজেশ সেনগুপ্তর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।